নমস্কার। দৈনিক প্রহরের ফেস দ্য ফ্যাক্টস প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শ্রেয়সী। ফেস দ্য ফ্যাক্টস দৈনিক প্রহরের একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তর, জননেতা, আমলা, মন্ত্রী, বিধায়কদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সাথে রয়েছেন ধনপুর কেন্দ্রের বিধায়ক শ্রী বিন্দু দেবনাথ দাদার সাথে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। প্রথমেই দৈনিক প্রহরের পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার, আপনাদের দৈনিক প্রহরের প্রত্যেক ভিউয়ার্স এবং দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথমে যে প্রশ্নটি রাখবো, একজন রাজনৈতিকবিদ হিসেবে আপনার কেরিয়ার গড়ার পরিকল্পনা কখন এবং কিভাবে নিয়েছেন? আসলে সত্যি কথা বলতে গেলে আমি আসলে রাজনীতিবিদ নই। আমি সাধারণ একটা কার্যকর্তা, যেখানে আমাদের কাজ ছিল গ্রামের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের। সেই কাজগুলি করতে করতে আজকে হয়তোবা ওইখান থেকে আজকে এই জায়গাতে এসে পড়ছি। আমাদের প্রধানমন্ত্রী যে মাত্রাতে আমাদের সারা ভারতবর্ষের উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই কাজকর্ম এবং ওনার কর্মের অনুপ্রেরণায় আমরা উচ্চাকাঙ্ক্ষায় আজকে আমরা এই পথে, নয়তোবা আজকে আমি অন্য একটা লাইনে থাকতাম। আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলাম, সেখানে আমি থাকতাম। আমার ইচ্ছেও ছিল একজন শিক্ষক হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করি, কিন্তু শেষ পর্যন্ত আজকে এখানে এসে আমার শিক্ষকতার চেয়েও এখানে অনেকটা ভালো লাগছে যে মানুষের প্রত্যাশাগুলি পূরণ করতে চেষ্টা করছি এবং কিছু কিছু প্রত্যাশাও পূরণও করেছি। বিধায়ক বিন্দু দেবনাথের ডেইলি লাইফে যে রুটিনগুলি রয়েছে সেগুলি একটু দর্শকের সামনে তুলে ধরুন। আসলে আমাদের মতো ক্ষুদ্র কার্যকর্তাদের কাজেই প্রথমত মানুষদের নিয়ে। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, প্রথমেই আমাদের এলাকার যারা সাধারণ মানুষ আছে তারা আমাদের পাশে আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে, তো ওইগুলো নিয়ে সমাধানের চেষ্টা করি। প্রায় 11টা পর্যন্ত তাদের সঙ্গে থাকি। তারপর আমাদের দলীয় কার্যক্রম, তারপরে প্রশাসনিক যেগুলি কাজকর্ম থাকে সেগুলিতে আমরা এগিয়ে যাই। আশা করি আমাদের কার্যকর্তারা যেতটুকু আমার কাছে থেকে পাওয়ার কথা তার 100% না দিতে পারলেও আমি আমার 100% দিচ্ছি, ওইটাতে আমি স্যাটিসফাই। একজন দলের কার্যকর্তা, তারপর মণ্ডল সভাপতি, তারপর সেখান থেকে বিধায়ক, এই যে দীর্ঘ জার্নিটা, সেই জার্নিটার মধ্যে অভিজ্ঞতা কীরকম হয়েছে সেটা একটু বলুন। আসলে হয়তোবা আমি আজকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে নাও আসতে পারতাম, কারণ আমরা যখন 2013-14 কথা বলছি, আমি তখনও শিক্ষকতা করি। তখনকার সময়ে যে পরিস্থিতি ছিল আমাদের গ্রামের, সমস্ত কিছু নিয়ে সমস্যা, যেমন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সমস্ত কিছুর সমস্যা ছিল। তো তখনকার সময় আমরা যেহেতু একটা ক্লাবের সঙ্গেও জড়িত ছিলাম, একদিকে আমাদের এলাকার যুব সমাজের সঙ্গেও জড়িত ছিলাম, তো সমস্ত যুবকরা মিলে আমরা প্রতিনিয়ত তাদের এই কাজকর্মের প্রতিবাদ করতাম, যে যেগুলি সমাধান করতে পারছে না একটা সরকার, যে সরকার দীর্ঘদিন ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্যে শাসন করছে, সেই শাসনটা শাসন নয়, শোষণের রাজনীতি করছিল। সেটাকে দূর করার জন্য আসলে আমরা একত্রিত হয়ে কাজ শুরু করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 2018-য় সেই আমাদের যে পরিকল্পনা ছিল যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে একটা শোষণ দূরীকরণ করে, শোষণের যে সরকার ছিল সেই সরকারটাকে সরিয়ে একটা নতুন সরকার করব, যেখানে মানুষের জন্য কাজ করবে, যেটা আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে দেখিয়েছে। আজকে প্রধানমন্ত্রীর রাস্তায় যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই পথেই আমরা হাঁটছি। আজকে ওনার পথে অনুসরণ করে আজকে আমরাও আমাদের বিধানসভার উন্নয়নে এগিয়ে যাচ্ছি। দাদা, আপনার এই রাজনৈতিক জীবনে আসার পেছনে অনুপ্রেরণা কার ছিল? সত্যি কথা বলতে গেলে একদম কাছে থেকে যদি কেউ হাতে খড়ি দিয়ে থাকেন, উনি হলেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিভা ভৌমিক মহোদয়া। আমি যখন মনে আছে, আমি যখন স্কুলে যেতাম শিক্ষকতার সময়, উনি ঠিক 2টা বা 3টার সময় আমাকে অনেক সময় গিয়ে ডেকে আনতেন যে এখন তোমার স্কুল টাইম শেষ, তুমি এবার চলো, তুমি এবার ওইখানেও স্কুল লাইফ ছাড়াও তোমার কিছু কাজ আছে, ওইগুলি করো। তো ওইখান থেকে আসলে উনি আমাদেরকে কিভাবে মানুষের কাছে যাওয়া যায়, মানুষের জন্য কিছু করা যায়, ওইটা উনি শিখিয়েছেন, একদম হাতে খড়ি দিয়ে হাতে ধরে কাজটা শিখিয়েছেন। ধনপুর বিধানসভা কেন্দ্রের একজন অভিভাবক হিসেবে কতটুকু কাজ করতে পেরেছেন বলে মনে করছেন এবং আর কি কি বাকি রয়েছে বলে মনে করছেন? আসলে ধনপুরের অভিভাবক বলতে গেলে আমরা আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, প্রাক্তন যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক মহোদয়, ওনাকেই আমরা মানি, এখনও আমরা মানি। কারণ ধনপুরের মানুষ
ওনার সঙ্গে একটা আবেগ আছে, আমাদের ধনপুরের মানুষ দিদি বলতে অজ্ঞান। তো সেই জায়গাতে আমরা দিদির পথ ধরে দিদিকে সামনে রেখে কাজ করছি। এখনও উনি অভিভাবক, উনি অভিভাবিকা, আমরা ওনার পথটা চালিয়ে যাচ্ছি। এই রাস্তাটা যেন সুগম হয়, আগামী দিনে যেন সুন্দরভাবে আমাদের ধনপুরটাকে সাজাতে পারি, সেই কাজটাই আমরা করছি এখন। সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রণনীতি কি রয়েছে আপনাদের? নির্বাচনে আমাদের প্রথম লক্ষ্য হলো এলাকার যারা সমাজে গণ্যমান্য ব্যক্তি, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং পাশাপাশি যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এবং যে গত নির্বাচনে যারা আমাদের দলে থেকেও দলের বিরোধিতা করেছে বা ধরুন একটা টাই আপ করেছেন, যে গত লোকসভা নির্বাচনের আগে একটা সম্পর্ক ছিল, যে দুই তিন দলের সঙ্গে একটা সম্পর্ক রেখেছে, তাদের থেকে দূর করে আমাদের এই দলটাকে সুন্দরভাবে সাজানো এবং পঞ্চায়েত নির্বাচনে সঠিক লোক যেন পঞ্চায়েতে বসতে পারে, প্রধান, পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত এই ত্রিস্তর পঞ্চায়েতে সমস্ত লোক যেন একটা সঠিক লোক যেন বসাতে পারে, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। এবং যারা কারাপশনের সঙ্গে যুক্ত ছিল আমাদের গত পঞ্চায়েতে, তাদেরকে যেন কোনো প্রকারে সামনে যেতে না দেওয়া হয়, সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং কার্যকর্তাদেরও তেমনই নির্দেশ দেওয়া হচ্ছে। এবং নির্বাচনে সাধারণ মানুষেরও একটা উৎসাহ দেখা যাচ্ছে, যে গত বিধানসভা নির্বাচনে যে একটা ফল আমরা পেয়েছি এবং লোকসভা নির্বাচনের ফল পেয়েছি, তা থেকে আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার, এখন যেন পঞ্চায়েত স্তরে যদি আবারও নির্বাচনে আমরা ফলাফল ভালো করি, তখন ত্রিপল ইঞ্জিনের সরকার আমাদের এই ত্রিপুরা রাজ্যে থাকবে এবং উন্নয়নটা সঠিক মাত্রায় হবে। এবং মানুষের জন্য প্রধানমন্ত্রী যে প্রচেষ্টাগুলি চালাচ্ছেন, যে মানুষের কাছে দুয়ারে দুয়ারে আমাদের প্রকল্পগুলি পৌঁছে দেওয়া, সেই প্রকল্পগুলি খুব সহজে যেন পৌঁছাতে পারি, সেই চেষ্টাটাই চালাচ্ছি আমরা। আজকের এই আলোচনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন দাদা? আমরা ভারতের নাগরিক, তো ভারতের মূল লক্ষ্য হলো আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বলে গেছিলেন যে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেব, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করছে। যে প্রধানমন্ত্রী শুধু একার দ্বারা সম্ভব না, তো আমরাও ওনার সঙ্গে সহযোগিতা করছি। এবার আমরা আমাদের জনসাধারণের কাছেও আমরা আহ্বান করব যে ওনার যেই স্বপ্ন, প্রধানমন্ত্রীর যেই স্বপ্ন, আমাদের কবিগুরুজির যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং আগামী দিনে আমাদের আমাদের গ্রাস লেভেল থেকে আমাদের কেন্দ্রীয় স্তর পর্যন্ত প্রত্যেকে অন্তত সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, সবাই সক্রিয়ভাবে কাজ করে আমরা এগিয়ে নিয়ে যাব, ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়ে যাব আমরা। দেখতে পাচ্ছি যে নেশার করাল গ্রাসে যুব সমাজ যারা রয়েছেন তারা একেবারেই ঢলে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন যুবক হয়ে কি বলতে চাইছেন? আসলে গত 5 বছর সরকার আসার পর আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের শ্রী বিপ্লব কুমার দেবজি, উনি প্রথম প্রচেষ্টা চালিয়েছিলেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়া। সেই পথে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজিও চালিয়ে যাচ্ছেন। আমরা যারা যুব সমাজ রয়েছে, যাদের লক্ষ্যমাত্রা আসলেই শুধু সরকারি চাকুরি, এই যে একটা লক্ষ্য আমাদের গত সরকার দিয়ে গেছেন, সেই লক্ষ্যটার জন্য আজকে আমাদের যুব সমাজ কিছুটা পিছিয়ে পড়েছে। আমাদের যে কর্মক্ষমতা রয়েছে, সেই কর্মক্ষমতার উপর তারা আত্মবিশ্বাসী না। আমি যুব সমাজকে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসেন, আপনারা প্রত্যেকে কর্মক্ষম। ত্রিপুরার যারা যুবক প্রত্যেকে দেখি বিভিন্ন কাজকর্মে জড়িত আছে। 2-4 জন রয়েছেন যারা নেশাগ্রস্ত হয়ে আজকাল আমাদের এই ত্রিপুরা রাজ্যকে, পাশাপাশি ভারতবর্ষকেও প্রচেষ্টা চালাচ্ছে যে একটা খারাপ দিকে নিয়ে যেতে। সেই লক্ষ্য যেন মাত্রায় না পৌঁছতে পারে, আমাদের যুব সমাজ এগিয়ে আসুক এবং আমাদের একটা সুষ্ঠু সমাজ গড়ার প্রচেষ্টা চালাই আমরা সবাই মিলে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সাহাজি, সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন এবং সর্বদা এর জন্য আমাদের এই আইন কানুনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে এই ব্যবস্থাটা যেন এই যে নেশার দিকে যুবকরা এগিয়ে যাচ্ছে সেই থেকে দূরে যায় এবং আমাদের সমাজ সুস্থ হয়। ধন্যবাদ দাদা। একেবারেই এতক্ষণ আমরা কথা বলার চেষ্টা করেছি ধনপুরের বিধায়ক যিনি রয়েছেন শ্রী বিন্দু দেবনাথ দাদার সাথে, এবং ওনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন প্রত্যেকটা অধ্যায় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখার জন্য নজর রাখবেন দৈনিক প্রহরের পর্দায়।